দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দিল্লির তাবেদারির পুরস্কার, ভারতের রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালানো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী হাসিনা ভারতে বৈধভাবে ৪৫ দিন আশ্রয় থাকতে পারবেন। তবে সেই ৪৫ দিন শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দিল্লির নাচের পুতুল খ্যাত হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, যুক্তরাজ্যের যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা হাসিনাকে জায়গা দেবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। বাংলাদেশে গণহত্যা করে পলাতক হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিকে সবকিছু উজাড় করে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার সুযোগ পাচ্ছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে খবর বের হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় ১৫ বছর হাসিনা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভারতের সেবা দাস হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছেন। হাসিনা নিজেও বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ফলে হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতোমধ্যেই ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সে কারণে ভারত হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু ১৯৫৯ সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটিই প্রথম। তারপর থেকে ৬৫ বছরেরও বেশি সময় ধরে ভারতেই আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের পুরস্কার হিসেবে শেখ হাসিনাও ভারতে লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। এর আগে শেখ মুজিবুর রহমান সপরিবারের হত্যাকাণ্ডের পর হাসিনা ১৯৭৫ সালের পর ভারতেই আশ্রয়ে ছিলেন। সে সময় দীর্ঘ ৬ বছর তিনি সেখানে থেকেছেন। ঢাকায় গণহত্যা করে পালিয়ে যাওয়া হাসিনা ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনো অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে চুপ থাকতে বলা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলেই সম্পর্কটা রাখতে চাই। হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছুই আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে গণহত্যাকারী হাসিনাকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে।